তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর মাহফিল চট্টগ্রাম 1996। 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেমস। প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে এখন আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা দেখতে পাবেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মোহাব্বতের সাথে পড়েন সবাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله پلائے ساقی کوثر نے مجھ کو جام وحدت کا ہو سینہ ہمارا خزانہ اس کی نعت مداحت کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ مدینہ جانے والوں بہر حق اس عرج کو سن لو جرا سماجرا کہہ دو ہمارے دل کی حالت کا بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الہی بخش دے ہم کو گناہوں میں بھرا ہو ہے امید تیری رحمت کی اور شفاعت حضور کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ ہمارا دین و مذہب اب کا عشق و محبت ہے ہمارا ذکر ہے صلی علی اور فکر ہے صورت کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی ہزار ہزار মুসলমান নরনারী চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের তৃতীয় দিবসে কয়েকবার দুরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन जनाब सभापति আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সম্মানিত সুধীমণ্ডলী উপস্থিত এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাই আর পর্দার আড়ালের বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম যেহেতু তিনি দয়া করে এই বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দান করেছেন তার নাম হচ্ছে কোরআনে কারীম সে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দিলেন বলার তৌফিক দিলেন পরিবেশ তৈরি করলেন এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করতেই হয় এখন বোধহয় পৌষ মাস চলছে নাকি শীত যেমনটি হওয়ার কথা ছিল সেরকম শীত হলে
মানুষের জন্য যাতায়াতে বেশ কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিক থেকেও একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন এই জন্যে যে কোরআনে কারীম দিয়ে একটি সমাজ গড়া হবে, একটি রাষ্ট্র গড়া হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, এটা অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো একটি ধর্মীয় পুস্তক শুধুমাত্র নয়। যেমন ইসলাম গতানুগতিকভাবে প্রচলিত অর্থে অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্মই নয়, কোরআন অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো প্রচলিত অর্থে একটি শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয়। আবার উল্টা বুঝবেন না, বলে বেড়াবেন না যে সাইদি সাহেব বলে গেছেন ইসলাম নাকি এখন কোনো ধর্মই না, কত নতুন নতুন কথাই শুনতেছি এখন। এরকম মানুষেরা বলে বসে। কথাটি কি বললাম সেটি স্মরণ রাখা দরকার। অন্যান্য ধর্মগুলি যেমন ধর্ম, শুধুমাত্র ধর্ম প্রচলিত অর্থে, ইসলাম তেমন গতানুগতিকভাবে শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আমি যদি জিজ্ঞেস করি হিন্দু ধর্ম কাকে বলে, আপনারা কি বলবেন? বলবেন 12 মাসে যারা 13 পূজা করে, যাদের 33 কোটি দেবতা রয়েছে, যারা মন্দির বানায়, মূর্তি বানায়, এগুলিকে পূজা করে, সরস্বতী, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা ইত্যাদি যারা করে, এরকম একটা জাতির নাম হলো এটাই। এই ধর্ম যারা পালন করে এটাকে হিন্দু ধর্ম বলা হয়। খ্রিস্টান ধর্ম কাকে বলা হয় যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন যারা রবিবার দিন গির্জায় যায় এরা হচ্ছে খ্রিস্ট ধর্মের লোক। ইহুদি যারা শনিবার দিন তাদের সিনাগোতে যায়, মাথায় একটা লবণের বাটির মতো মাথার উপরে রেখে দেয়, এগুলো ইহুদি ধর্মের। অনুরূপভাবে যদি প্রশ্ন করা হয় যে ইসলাম কাকে বলে, আপনি যদি জবাব দেন যে ইসলাম বলা হয় সেই ধর্মকে যে ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, এগুলি মিলাইয়াই ইসলাম ধর্ম। এই ব্যাখ্যাটা যদি দেন ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মতো, তাহলে ইসলামের ব্যাখ্যাটা কি হলো? বলেন সবাই, হলো এই ব্যাখ্যা? এ ব্যাখ্যা পূর্ণ হলো না। কারণ ইসলাম তো গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি স্কিম, এটি একটি পরিকল্পনা, এটি একটি জীবন ব্যবস্থা, এটি একটি মুকাম্মাল নিজামে হায়াত, এটি একটি পূর্ণাঙ্গ শরিয়াত, যার ভেতরে মানুষের জীবনের সব কথা রয়েছে, কোনো জিনিস বাদ দেওয়া হয় নাই। এর মধ্যে রয়েছে সব মানুষের কথা, পৃথিবীর সমস্ত মানুষের কথা, তাদের প্রয়োজনের কথা সব এর মধ্যে ভরে দেওয়া হয়েছে। এমন কিছু নাই যা মানুষের দরকার অথচ কোরআনের মধ্যে বলা হয়নি। সব কিছুকে কোরআনের কারীমের মধ্যে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়া হয়েছে। সুতরাং গতানুগতিকভাবে অন্যান্য ধর্ম যেমন ধর্ম, তেমন ইসলাম একটি শুধুমাত্র ধর্মের নাম নয়। অনুরূপভাবে মুসলমানও অন্যান্য জাতির মতো শুধুমাত্র মুসলমান জাতি ওই রকম একটি জাতি নয়, বরং এ হলো সেই বিপ্লবী বাহিনী যারা নাকি আল্লাহ পাকের কোরআন দিয়ে নিজেকে, ব্যক্তিকে, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রকে যারা গড়তে চায়, যারা আল্লাহর হুকুম ছাড়া এবং রসুলের আদর্শ ছাড়া জীবনের এক মুহূর্ত পরিচালনা করে না, তারাই হচ্ছে মুসলমান। আর কোরআন হচ্ছে সেই কিতাব, এটা বেদ নয়, এটা পুরাণ নয়, এটা বাইবেল নয়, এটা জিন্দাবিস্তা নয়, এটা ত্রিপিটক নয়, এটার নাম হচ্ছে আল কোরআন। এটার নাম কি? এটা ওই ধরনের গতানুগতিকভাবে একটা ধর্মীয় পুস্তক নয় শুধু। অন্যান্য ধর্মগ্রন্থের ভেতরে রয়েছে নানান ধরনের গল্প গুজব আছে, তার মধ্যে কিস্সা কাহিনী আছে, তারপরে কিছু ভালো ভালো কথা অবশ্যই আছে, কিন্তু কোরআন এর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র একখানা কিতাব, একেবারেই স্বতন্ত্র। এমন জিনিস নাই যা কোরআনে বাদ দেওয়া হয়েছে। জুডিশিয়াল ল এর মধ্যে রয়েছে, ফৌজদারি দণ্ডবিধি, এর মধ্যে রয়েছে উত্তরাধিকারী আইন, এর ভিতরে রয়েছে গণতন্ত্রের কথা, এর মধ্যে রয়েছে প্রতিবেশীর সঙ্গে কি হক আদায় করবেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে সে কথা এর মধ্যে রয়েছে, এতিমের সঙ্গে কি ব্যবহার করবেন, প্রজাপুঞ্জের সঙ্গে কি ব্যবহার করবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ কিভাবে চালাবেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে পররাষ্ট্রনীতিটা কেমন হবে,
সন্ধি কার সাথে হবে, চুক্তি কার সাথে হবে, সন্ধি কার সাথে কি হলে ভঙ্গ হবে, আপনার শিক্ষানীতি, বন্দিনীতি, আপনার ব্যবসায়িক নীতি, আপনার পারিবারিক নীতি, এক কথায় জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সব আছে। তারপরে জীবনের পরবর্তী যে আরেকটা জীবন আসবে, সে জীবনের কথাও পরিপূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই জন্য কোরআন হচ্ছে একমাত্র হেদায়েতের সর্বশেষ কিতাব। আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য আর একটি বর্ণ আল্লাহর কাছ থেকে আসবে না। যা দরকার সব এসে গিয়েছে। বিজ্ঞান যতই নতুন নতুন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে চমৎকৃত করবে, পৃথিবী যত মডার্ন হবে, কোরআনকে মডার্ন করার কোনো জরুরত নাই। যত বিজ্ঞান, দর্শন, আধুনিকতা যতই আসবে, সব এতিমের মতো, ভিক্ষুকের মতো চিরটা কাল কোরআনের দরজায় তারা হাত পেতে দাঁড়াবে। কোরআন কারো দরজায় যাবে না। এটা হচ্ছে সেই কালাম। যেহেতু কোরআন এসছে এমন এক মহান সত্তার কাছের থেকে, যার কাছে অতীতকাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎকাল বলে কোনো কাল নাই, যার কাছে সবটাই বর্তমান কাল, তিনিই তো দিয়েছেন কোরআন। তাই কোরআনের ভিতরে কোনো কমতি নাই, কোরআনের ভিতরে কোনো অসম্পূর্ণতা নাই। কোরআন কমপ্লিট, মুকাম্মাল, মানুষের জীবনের সারা জীবনের পরিকল্পনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন। সুতরাং আপনাদের সামনে যে আলোচনা আমি করতেছিলাম, পত্রিকায় দেখেছি সাংবাদিক ভাইরা লিখেছেন সূরা বাকারার 3য় রুকু। আসলে সূরা বাকারার 2য় পারার 3য় রুকু এটা। আর সূরা বাকারার 3য় রুকু যদি লেখা হয়, তাহলে কিন্তু লোকেরা যারা পত্রিকা পড়বে তারা খুঁজে গিয়ে আলোচনার সাথে মিল করতে পারবে না। এটা হচ্ছে সূরা বাকারার 2য় পারার 3য় রুকু আলোচনা করেছি, যেটা শুরু হয়েছে গত বছর। আর এবছরও আমরা সেখান থেকেই বাকি অংশ আলোচনা করছি। যথারীতি কালকে যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আলোচনা শুরু করা যাক ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোটাই সৎকার, পুণ্যবান, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়। পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ পাকের উপর ঈমান, পরকালের উপরে বিশ্বাস, ফেরেশতা এবং কিতাবের উপরে বিশ্বাস, আর নবীদের উপরে বিশ্বাস। আপনাদের মনে আছে যে আল্লাহ পাকের উপরে বিশ্বাসের ব্যাপারে, ঈমান বিল্লাহর উপরে আমরা গত বছর 4 দিন আলোচনা করেছি। তারপরে শবে মেরাজ এসে যাওয়ার কারণে সেই রাত্রে মাঝখান থেকে আখিরাত, মালাইকার কিতাব ছেড়ে দিয়ে আমরা নবীদের আলোচনা করেছিলাম, মেরাজের কিছু আলোচনা করেছিলাম। আবার আজকেও বোধ হয় সেই মেরাজের রাত। আলহামদুলিল্লাহ পড়ে, আজকেও সেই মেরাজের রাত। আজকের সেই পবিত্র রজনী, যে রাতে গোটা পৃথিবীবাসীকে বিস্ময় হতবাক করে দিয়ে ধুলির ধরা থেকে মানুষকে উঠিয়ে নিয়ে, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন আপন দরবারে, আর সে আজিম ভ্রমণ করালেন এবং পৃথিবীর বুকে তাকে পাঠিয়ে দিলেন। এটা ছিল গোটা বিশ্ববাসীর জন্য সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিস্ময়, মহাবিশ্বের মহাবিস্ময় মেরাজ। কি করে মাটির মানুষ, কি করে জড় পদার্থ, মানুষ, ওজনওয়ালা জিনিস, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে, তারপরে মহাশূন্য পাড়ি দিয়ে আরশে আজিমে গেল। এটা ছিল বিশ্ববাসীদের জন্য সবচাইতে বড় আশ্চর্যের বিষয়।
কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হতে হতে যখন রকেট যেতে লাগলো মহাশূন্য পাড়ি দিয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে, তখন তারা বুঝতে পেরেছে, মাথায় ঢুকেছে যে আমরা সাধারণ মানুষ হইয়া আমরা যদি এ ধরনের টনকে টন ওজনের এত বড় রকেট যদি পাঠাইতে পেরে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠ বান্দাকে তিনি আপন দরবারে নিয়েছেন। এতে আপত্তি করার আর চিন্তা করার কোনো বিষয় না। তবে বিষয়টা রহস্যজনক থেকেই যাবে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে বিস্ময়, একটা বিরাট বিস্ময় হয়ে থাকবেই। কারণ মানুষের মাথার ভেতরে এই জিনিসটা ঢুকবে না যে কি করে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এনে ইসরা করিয়ে ওখান থেকে মেরাজ হলো, মহাশূন্য পাড়ি দিলেন, 7 আকাশ পাড়ি দিলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, জান্নাত ও জাহান্নাম দেখলেন, আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, নামাজের কথাবার্তা হলো, আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, ইত্যাদি শেষ করে যখন ঘরে ফিরেছেন, এসে দেখেন যে দরজা থেকে বেরিয়েছিলেন সে দরজায় তখনও কাঁপন, যে উজু করে গিয়েছিলেন সে পানি তখনও গড়াচ্ছে, যে বিছানায় শোয়া থেকে উঠে গিয়েছিলেন তাও মানব পরশে বিছানা যেভাবে উষ্ণ হয় সেভাবে বিছানাটা তখনও উষ্ণ ভাব রয়ে গেছে। এটা কেমনে হইল? এটা হইল কেমনে? মানুষের মাথায় ঢুকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা যেখানে আলোচনা করেছেন সেখানে শুরুই করেছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ইচ্ছে করলে তো আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি বলতে পারতেন। আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি বললে তো অসুবিধা ছিল না। সুবহানাল্লাযী বলা হলো কেন? এই জন্য বলা হয়েছে মানুষের সাধারণ মাথায়, সাধারণ মানুষের মন মস্তিষ্কের ভিতরে এত বড় ঘটনা ঢুকবে না। সেই জন্য রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ঘটনা তো ঘটায়ছেন এমন সত্তা যিনি সুবহানা, যিনি হচ্ছেন দুর্বলতা, অক্ষমতা সব কিছু থেকে যিনি ঊর্ধ্বে, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো অক্ষমতা নাই, তিনি তো এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন। তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছেন, রাতের একটি অংশ। সুবহানা, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি। সুতরাং সেই মহাশক্তিমান, সর্বশক্তিমান, আকাশ জমিনের একচ্ছত্র মালিক, যার কোন শব্দে সব হয়ে যায়, যার কোন শব্দে সব প্রলয় হয়ে যায়, যিনি রাতকে দিন বানান, যিনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, যিনি সাগরকে নগর বানান, যিনি নগরকে সাগর বানান, যিনি পথের মানুষ ধরে দেশের মালিক বানান, আবার অসন্তুষ্ট হলে জেলখানায় ঢুকান, ফাঁসির মঞ্চে ঝুলান, যিনি আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানান, এই যে প্রচণ্ড ক্ষমতার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনই এই গণনাটা ঘটিয়েছেন। সুতরাং আজও সেই পবিত্র মেরাজের রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছিলেন সেই মেরাজ থেকে, সেটি আমি আজকে আলোচনা করব না। সেদিন গত বছর এই দিনে তা আলোচনা করা হয়ে গেছে। আজকে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আখিরাতের উপর ঈমান, কিতাব এবং মালাইকার উপর ঈমান এবং নবীদের উপর ঈমান। এই কথাগুলি আমরা বলে ছেড়েছি। এখন যেখান থেকে আলোচনা হবে সেটা হচ্ছে وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون।
আল্লাহ পাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণ প্রিয় সম্পদকে, ধনকে, সম্পদকে যারা এতিম, মিসকিন, নিকটবর্তী আত্মীয় স্বজন, প্রবাসী, পথচারী, সাইল, কৃতদাসের মুক্তির জন্যে যারা দান করে, প্রিয় ধনসম্পদ যারা আল্লাহর রাস্তে এভাবে দান করে দেয়, নামাজকে প্রতিষ্ঠা করে, যাকাতকে আদায় করে, ওয়াদাকে পালন করে, আর বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করে, এরাই হচ্ছে সত্যাশ্রিত, এরাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী, ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী, আর এরাই হচ্ছে মুত্তাকি। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি, আল্লাহ পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, পথচারী, এদের জন্য যারা সাহায্য করে। কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি, ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, আর ইসলামের যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, এটা তারা বুঝতে পারে না। মাছের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে, সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে, তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এই শ্রেণীর লোকদের দাবি হলো ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে। ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর এক জিনিস, রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস। তারা জানে না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনকে মেনে যারা চলবে, এর শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, গঞ্জনার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? জোরে কোন তো আল্লাহ পাক। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না। ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে, ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে। এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা। এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না, মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না। আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে। এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র, ধনী আর গরিব। আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে
নিজের দেশেই আত্মহত্যা করল। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় এখন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্র, ক্ষুধা সব দূরীভূত হয়েছে, মানুষ সুখ পেয়েছে, সমৃদ্ধ পেয়েছে। ওই হাদিস আপনাদের সামনে আরও বলেছি, অনেক ওলামারা বলেছেন, আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে বলেছিলেন যে আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন, ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দ্বীনের একজন দায়ীকেও তারা এক চুলো দ্বীন থেকে সরাই দিতে পারে নাই। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, মানুষেরা চলাফেরা করবে, দিনেও যাবে রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো। এরকম সমাজ আসবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ক্ষুধা, দারিদ্র কিচ্ছু থাকবে না। একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো, তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা হলো রাসূলের কথা। আল্লাহর নবী বলতেন, মানব সকল কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, বাঁচতে যদি চাও, যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ো, এই কালেমা ঘোষণা দাও, এটার অনুসরণ করো, নাজাত পাবে। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায়, দুটি বাধা। তার একটি বাধা হচ্ছে তার ভীতি, ভয়, শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। আর একটা হচ্ছে ক্ষুধা। প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয়, ক্ষুধা দারিদ্র্যের ভয় এবং অত্যাচারের ভয়, এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসেছে। ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিল এসছেন, নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন? নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন। এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তা হলো এই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যদি পেট ভরে খেতে চাও, আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সমস্ত রকমের বিপদ থেকে, মুসিবত থেকে, ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয়। এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভেতরে, তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই, শুধু সেজদা দিলেই কাজ হবে না, শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয়, বরং সমাজের এতিম, মিসকিন, বিধবা, অনাথ, অনাথিনী, ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে, তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যথায় আল্লাহ এবং তার দ্বীনের প্রতি ঈমান মিথ্যা বলে প্রমাণিত হবে। নামাজের ভিতরে আমরা সূরা মাউন পড়ি, কি বলা হচ্ছে সেখানে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বীন ইসলাম তথা বিচারের দ্বীনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দ্বীনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক,
তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো এই লোকটারে, ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই। আর এতিমদেরকে, মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খাওয়ায় নাই, আরো একজনকে উৎসাহিতও করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবেন, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সর্দার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও।
গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না। আর ভিক্ষুকতে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মা হইতে জানো, দোয়া কুনুত জানো,
বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। আহা, সাইলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাইলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে। সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল। বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্যে পৃথিবীতে এসেছে, যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, তাদের মতো বেকুব আর নাই। এই কথা তারা বলে উদ্দেশ্যমূলকভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সব কথা বলে। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে, তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা, কথা ঠিক কিনা কন? কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত, নির্যাতিত গরিব মানুষগুলি, হযরত বেলালের মতো মানুষ, আম্মারের মতো মানুষ। এই সব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দিগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে, মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে, এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে,
وآتوا اليتامى أموالهم ولا تبدلوا الخبيث بالطيب। এতিমের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? কথা বোঝেন কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবে না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাওয়াও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলছেন, এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ, যাবে মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরেও তারে খুশি করার জন্য কোলে নেয়। করে না কি এরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে, তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফ্যালফ্যাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফ্যালফ্যাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক, অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়। বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি, আর শর্ত হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সৎ ব্যক্তি, ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। সত্যিকারের নেককার এবং পুণ্যবান হওয়ার জন্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর যাকাত আদায় করতে হবে। আমি নামাজটাকে মাঝখান থেকে ছেড়ে দিলাম আগামীকালের জন্য ইনশাআল্লাহ। যেহেতু এতিম মিসকিনদের কথা, সদকার কথা, দানের কথা বলছি, আর যাকাত আছে সামনে, এইটার সাথে যাকাতটারে মিলাই দিই, তাহলে কালকে শুধু নামাজের ব্যাপারে বললেই চলবে ইনশাআল্লাহ। আর নামাজ আর যাকাত এতই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ইসলামের ইমারত গড়তেই পারে না, ইসলাম থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, শান্তি থাকতে পারে না, স্বাধীনতার গ্যারান্টি হতে পারে না। নামাজ, যাকাত আল্লাহ পাক যে নিয়ম করেছেন, এর উপরই মানুষের শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা সবটার গ্যারান্টি হচ্ছে নামাজ আর যাকাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন। যাকাত হচ্ছে পবিত্র করে দেওয়া। নামাজের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামাজ, নামাজের পরই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাকাত। আর ইবাদতের বেলায় সাধারণত নামাজের পরে আমরা রোজা বলি, নামাজ রোজা, কিন্তু আসল কথা হচ্ছে নামাজের পরই যাকাত। কোরআনে কারিমে এভাবেই বলা হয়েছে। নামাজ এবং যাকাত এই দুটি জিনিস হচ্ছে ইসলামের প্রধান স্তম্ভ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে মুমিনেরা যদি ক্ষমতায় আসে, তাহলে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতা পায়, তাহলে চারখানা কাজ করবে। কয়খান কাজ? জোরে চিল্লায় কোন কয়খান? প্রথম কাজ, ক্ষমতায় এসেই নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। সে নামাজের কথা বলবো কালকে। 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করবে। 2 নম্বরের কাজ কি? যাকাত আদায় করবে। যাকাত বোর্ড গঠন করবে না, যাকাত আদায় করবে। যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সে সরকারের যাকাত বোর্ড করে যাকাত আদায় করার অধিকার থাকার কথা নয়। সুবিধাবাদ জিন্দাবাদ দিলে তো চলবে না। যাকাতের টাকা নিয়ে করেন কল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহর হুকুম তো সেরকম না। আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে। কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি? কোরআনে কারীম খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটি নজর পড়ে তা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য কিতাব হেদায়েত, হেদায়েতের জন্য এসেছে। আর মুত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে। ইসলাম নামাজের পরই যাকাতের জায়গাটা দিয়েছে। যেখানেই আছে আকিমুস সালাত, সেখানেই আছে ওয়াতুজ যাকাত। দেখছেন কি ধরনের একটা মিল? যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো, সেখানে যাকাত আদায় করো। তার মানে হলো নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। কারণ একটি গরিব মানুষ, পেটে খাবার নাই, সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে, তার নিজের পেটে খাবার নাই, তার বাচ্চা অসুখে তড়পাচ্ছে,
তার ছেলের পরীক্ষার ফি নাই, ফি দেওয়ার মতো পয়সা নাই, তার স্ত্রীর পরনে কাপড় নাই, নামাজ পড়তে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই নিজের ক্ষুধার যন্ত্রণা, বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোলপাড় করে উঠবে। এ কথা আল্লাহর চাইতে আর কে ভালো বুঝবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। নামাজ আর যাকাতকে পাশাপাশি রাখা হয়েছে। আর এই নামাজ আর যাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এ শুধু আপনার আমার নবীর উপরে না, দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর যাকাত কি ছিল? ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের নবীদের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি। সমস্ত নবীরা কি? আর এক শ্রেণীর, কি বলবো আমি, আমার কাছে ভাষা আসতেছে না, এক শ্রেণীর ভদ্রলোক বলি, ওনারা বলেন নবীদের নেতা কওয়া যাবে না। আশ্চর্য কথা। এই আয়াতের অর্থ তারা কি করবেন? ওয়াজআলনাহুম আইম্মাতান, নবীদের কথা বলা হচ্ছে আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে আমি নির্দেশ করেছি ভালো কাজের, তারা কল্যাণমূলক কাজ করবে এটা নির্দেশ করেছি, নেতা বানিয়েছি। আর তাদেরকে বলেছি কল্যাণমূলক কাজ করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতকে আদায় করার জন্য। আর তারা সবাই ছিল আমার অনুগত, বাধ্যগত। নবীরা সব হলেন নেতা। নবীরা কি? বিষয়টি ওনারা বুঝতে চান না, বিষয়টি ওনারা বুঝতে চান না, তাই নবীকে ওনারা নেতা বলতে চান না। বাংলায় আপত্তি করেন, সাইয়েদেনা বলতে আপত্তি করেন না। সাইয়েদেনা মানেই তো আমাদের নেতা। দরুদ শরীফ পড়লেই তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা বলি, মানেই হলো আমাদের নেতা। ইংরেজিতে বললে অসুবিধা নাই, উর্দুতে বললে অসুবিধা নাই, আরবিতে বললে অসুবিধা নাই, বাংলায় নেতা বললেই অসুবিধা। কেন হইল? কারা জানি স্লোগান দেয় অমুক আমার নেতা, তোমার নেতা অমুক তমুক, সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা কওয়া যাবে না। একটা কথা হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরাই যদি নেতা না হন, তাহলে নবীরা কি অনুসারী? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আমাদের হুজুরকে কি বলা হয়? আমাদের রাসূলকে কি বলা হয়? ইমামুল মুরসালিন। মানে কি? সমস্ত নবীদের নিয়ে উনি নামাজের, সমস্ত নবীরা একটা মসজিদে নামাজ পড়তেন, উনি সেখানে ইমামতি করতেন নাকি? না, সমস্ত নবীদের তিনি ইমাম, নেতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, তারা হচ্ছেন নেতা। তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি ওহির মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতকে আদায় করো। আর তারা সবাই ছিল আমার বাধ্যগত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে
আল্লাহ পাক বললেন আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমি যাকে চাইবো আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব। যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে, গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলা এই যাকাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে, সমাজকে মাহরুম করছে, যাকাত দিচ্ছে না। কোরআনে কারিমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন ভাই ওশর কি চেনো, সে বলবে ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সারপোকা না তেলাপোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি টুনি নেই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবেন? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়া? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক, এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন
10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর জুলুম করেন না। সুবহানাল্লাহ কোন। এইভাবে করে ওশরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওশরটা দিও, ফসলের ওশর দিও আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে মজা টের পাবি। তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগংয়ে এমন কাম শুরু হয় নাই। ছাত্র, শিক্ষক, অফিসার গলায় একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, এটা জাহান্নামের আগুনের শিকল পরেছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব, আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল, কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে, যাকাত দিবেন। গরু যদি 30টা থাকে, তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে যাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের যাকাত বিধান। বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। বই আপনাদের ঠকাবে না, বই আপনাদেরকে দেউলিয়া করবে না। বই কিনবেন, ভালো হবে, নিজের জ্ঞান সমৃদ্ধ হবে, হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পারবেন। আমরা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু ওদের খাই পেশ করে চিঠি লিখেছি। হ্যাঁ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আমাকে বলছেন আল্লামা ইউসুফ আল কারজাবিকে ওনারা দাওয়াত দিয়েছিলেন, উনি ওজর খাহি করেছেন। তবে আগামী বছর এই তাফসীরুল কোরআন মাহফিলের 20 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, আর জোরে কোন ইনশাআল্লাহ। আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিলের 20 বছর পূর্তি উপলক্ষে দুনিয়ার বড় বড় শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেব এবং তার সাথী সঙ্গীরা আপ্রাণ চেষ্টা করবেন তাদের চেহারা আপনাদেরকে দেখাবার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। এখন যাকাতের নিসাব আমি বললাম, এবার বলবো যাকাতের খাত। আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি? আল্লাহর কথা বলছি। কার কথা? আল্লাহর কথা। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন, কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদের। কোন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে
যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে, লোক এরকম আছে না? আছে কি না? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কাউর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয়, কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনৈসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে। একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়?
ধনীরা। শোষিত হয় কারা? গরিবেরা। লক্ষ্য করেন, তাকান, আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইল কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের বউর হাতের শেষ চুড়ি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এইটাই হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ পড়ে। সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? এটা বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়ে, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চলল, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটল। এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত।
হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কর? এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে, কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খামো খাই আপনার আমও গেল, সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমল নামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না? কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না 4 আনা, কম পয়সাটা দেবে, ভালোটা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? কর আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে কিন্তু দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়। এক সাইডে যেতে হবে। না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সু মারল, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল, আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম,
কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বকিল বেচারা দাঁড়াই থাকে, কয় দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুণী জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষকে দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়াও গরুর সাথে একসাথেই হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এর নাম তো আল্লাহ, এর নাম কি?
আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন তা আদায় করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও। আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলেই ফাঁকি দিতে চায়, আছে না এমন সমাজে? না নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেব 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। তো এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খায়া থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদেরে, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, এহসান করা। এই এহসান মা বাপকে
প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। في كل سنبلة مئة حبة একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। বন্ধুগণ, এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে। মোনাজাতের আগে যে কথাটি বলতে চাই, যে বিষয়ের উপরে আজকে আলোচনা আসছে, দান, আল্লাহ রাস্তায় খরচ করা আর যাকাত আদায় করা, এই বিষয়ের উপরে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। গতকাল হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ পাক তাকে হায়াত দিন, আল্লাহ পাক তাকে সুস্থ করুন, সবাই বলি আমিন। তিনি যে আরজ পেশ করছিলেন আপনাদের খেদমতে, এত বড় বিশাল মাহফিল আর 16.5 লক্ষ টাকার বাজেট, কম কথা নয়। কিন্তু আমি জানি চিটাগংয়ে এমন লোকও আছে যারা একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে, আছে না? আল্লাহ যেন তাদের দিল নরম করে দেয়। এখন ওনারা কবে দিবেন আর না দিবেন সেটা পরের কথা। যারা আমরা এসেছি সকলেই যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। যাওয়ার সময় দানের যে সমস্ত জায়গা আছে, চাদর আছে, ড্রাম আছে, টিন আছে, ব্যাজধারী লোকেরা যেখানে যেখানে এই সমস্ত জিনিস নিয়ে আছে, আপনারা যাওয়ার সময় অবশ্যই দিল খুলে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। এই দান শুধু আপনি দিচ্ছেন আর আল্লাহ দেখছেন, ঠিক কিনা? এটা আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ। কত ছিল, কত দিছেন আর কত দিবেন, প্রত্যেক দিন নিয়ে আসবেন আর আল্লাহর রাস্তায় দিবেন। প্রত্যেক খামের গোড়ায় নাকি টিন আছে নাকি? আলহামদুলিল্লাহ, বিরাট খেদমত ওনারা করেছেন যাতে আপনাদের কষ্ট না হয়। প্রত্যেক খামের গোড়ায় টিন আছে, টিনের মধ্যে ফেলুন। মোনাজাতের পর যাওয়ার সময় আপনারা পয়সা করে দিয়ে যাবেন, মা বোনেরাও দিবেন, এবং আগামীকাল পরশুদিন আপনারা বেশি পরিমাণে নিয়ে আসবেন, যাতে করে এই ঋণ থেকে সমাজ কল্যাণ পরিষদ যেন মুক্ত হতে পারে। প্রতি বছর এই শানদার কোরআনের আজিম খেদমতের তৌফিক আল্লাহ যেন তাদের নির্দ্বিধায় নিশ্চিন্তায় যেন আল্লাহ করার তৌফিক তাদের দেন। সকলে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল,
আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.